খেয়েছি বেশ করেছি লোকের তাতে কি আর কারোর বাবার টাকায় কি মদ খেয়েছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি মদ খেয়েছি বেশ করেছি লোকের সাথে কি আর কারোর বাবার টাকায় কি মদ খেয়েছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি মেরে মেরে হাত ব্যথা জানে বড় লোক ঝড়ের বাড়ি খেয়ে এখনো ব্যথা দুটিছ মেরে মেরে হাত ব্যথা জানে বড় লোক ঝড়ের বাড়ি খেয়ে এখনো ব্যথা দুটিছ ভালো করে খেয়ে নাও ভালো করে খেয়ে নাও মদ গাঁজা এনেছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি মদ খেয়েছি বেশ করেছি লোকের সাথে কি আর কারোর বাবার টাকায় কি মদ খেয়েছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি আর নিজের টাকায় নিজে খেয়ে ড্যান্স করতেছি এই দেখো কি বলি শোনো বলো সেই তুমি পাড়ায় গিয়ে কেন মদ খাবে আর এর তার হাতে কেন মার খাবে এই তোমার জন্য মদ এনেছি তুমি মদটা খাও তুই মদ কিনে দিবি সেই মদ আমি খাবো হ্যাঁ আমি আমার টাকায় মদ খাবো আর তুই মদ কিনে এনে খাওয়াচ্ছিস মানে নিশ্চয়ই তোর কোনো বাজে মন্তব্য আছে কি বলবো দিদিরা এই তো কালকে সন্ধ্যাবেলা মদ খেয়ে পাড়ার ভিতর দিয়ে আসতেছিল আর এর তার গালাগালি করেছে যে যেমন পেরেছে ইচ্ছা মতন মেরেছে মিথ্যে কথা বলবো না মেরে পোষে না আবার দড়ি দিয়ে বেঁধে রেখেছে ফের সন্ধ্যায় মারবে আমি বলি ভাই মারবি তোরা আমার বাড়িতে খবর দে আমার বউ এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে গেলাম গিয়ে তাদের হাতে পায়ে ধরে কোনো রকমে ঘরে আনলাম ঘরে আনার সঙ্গে সঙ্গে বলতে চাই এক্ষুনি আমার মাংস করে খাওয়াতে হবে আমি বলি এত রাত্রে মাংসটা আমি পাবো কোথায় যে কটা হাঁস মুরগি পুষেছিলাম প্রত্যেকদিন মদ খেয়ে আসবে একটা করে খেতে খেতে সেসব শেষ হয়ে গেছে আর যে হাঁসটা ছিল সেটা কোথায় গেছে তা তো আমি তাই তুলে দিই ওই তাইতে তুলে এক্ষুনি আমার রান্না করে দে না বাবা ওটা আমার বীজ এই বীজ বোতল দেখেছি কাঁচের বোতল হলে মাথায় করে মেরে মাথা ফাটিয়ে দিতে হবে পই পই করে বারণ করলো মগো তুমি এলআইসির বইটাই করো না কারণ তুমি মদ খোর লোক টাকা পয়সাও দিতে পারবে না মুখের কথা মুখে আছে যার কাছে বইটা করেছিল সে সকালবেলা এসে হাজির বলতেছে বলে বৌদি দাদা কোথায় গেছে কোথার কথা মানুষ যেটা বলে থাকে আমিও বলেছি যে ভেবে নে তোর দাদা মরে গেছে ও বলে বৌদি তোমার তো কপাল খুলে গেছে আমি বলি আমার কপাল খুলে গেছে তা বলে হ্যাঁ দাদা যখন মরে গেছে তুমি তো 12 লাখ টাকা পাবে সেই জন্য চিন্তা ভাবনা করেছি এই মদ আর গাঁজা এনেছি খাবো খেয়ে মারবো তবে আমি 12 লাখ টাকা পাবো টাকার জন্য তুই আমার মদ আর গাঁজা একসঙ্গে খাইয়ে মেরে দিবি হ্যাঁ ধর আমি মরে গেলাম আচ্ছা আমি মরে গেলাম আমি যদি মরে যাই তো রাত্রে প্রচুর ভয় তুই একা একা ফাঁকে বেরোতে চাস না 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 আমি যদি মরে যাই তুই থাকবি কার কাছে কেন পাড়ার ছেলেদের নিয়ে থাকবো কার নিয়ে থাকবি পাড়ার ছেলেদের নিয়ে পাড়ার ছেলেদের নিয়ে থাকবি হ্যাঁ ওরা শুধু থাকবে তাই এই দেখো ওরা যদি না শুধু থাকে ওদের চা দেবো ওদের চানাচুর দেবো ওদের মুড়ি দেবো ওরা তাই খেয়ে থাকবি ওরা শুধু মুড়ি চানাচুর খেয়ে শুধু থাকবে তাই দেখো তাতেও যদি তোমার সন্দেহ হয় তোমার ভাই সজ্জন আছে না ওই সজ্জনের এনে আমি থাকবো কি হয়েছে আমার ভাই সজ্জনে নিয়ে থাকবি সে কোথায় থাকবে আর তুই কোথায় থাকবি দেখো সে নিচে থাকবে আমি খাটের উপরে থাকবো শালা 2 বোতলে হবে না আরো 1 বোতল নিয়ে হয় সে নিচে থাকবে তুই উপরে থাকবি এইটুকু দূরত্বের মধ্যে সে নিচে শুধু থাকবে তাই এই দেখো তুমি তো মরে যাবে তা তোমার এত জ্বালাটা লাগতেছে কিসের জন্য আচ্ছা দিদি তুমি কার মৃত্যু কামনা করছো কেন তোর ভাসুরে কিন্তু কেন শোন ভাই আমি মনে করি যে এ সংসারে যার কোনো ইনকাম নেই তার বেঁচে থেকে কোনো লাভ নেই ও দিদি গো ওই জ্বালায় তো আমি পুরো জ্বলে যাচ্ছি এই জ্বালায় তুই জ্বলে যাচ্ছিস হ্যাঁ তুমি তো জানো আমার হাতের বাউটি গলার চেন কানের পাশা যা ছিল বন্ধক দিয়ে আমি একটা এলআইসি বই চালাচ্ছিলাম আচ্ছা আর তোমার দেওর যা তো ইনকাম করছে গাঁজা খেয়ে পুরো ফুটিয়ে দিচ্ছে
যার কাছে এলআইসি বই করেছি আচ্ছা। সে আজকে সকালে আমার কি বলছে জানো, কি? তোমাদের অনেক টাকা ডিউ পড়ে গেছে, টাকাগুলো দাও। আচ্ছা। আমি বলছি আমি আর টাকা পয়সা দিতে পারবো না, যত টাকা চাকা আমি জমা দিয়েছি আমার তুলে দিয়ে দাও। কি বললো জানো, কি? এখন টাকা দেওয়া যাবে না, তোমার স্বামী যদি কোনো দুর্ঘটনায় মারা যায় আচ্ছা। তুমি পাবে 18 লাখ টাকা। 18 লাখ টাকা? 18 লাখ তো দিদি, হ্যাঁ। তা সে কবে মরবে তারপর আমি 18 লাখ টাকা পাবো? না, না। কালকে রাতে তোমার দেওরের মেরে ফেলে দেওয়ার একটা প্ল্যান করেছিলাম। পেলান? হ্যাঁ, আচ্ছা। আমরা দুই লোকে খাওয়া দাওয়া করে শুতে গেছি। আমরা এই দেখো তোমাকে আজকে আমি একটা নতুন খেলা দেখাবো। খেলা? তোমার দেওয়া তো খুব আনন্দ, বলে কি খেলা রে, কি খেলা রে? আমি বলি আমি তোমার মুখে বালিশ চাপাতে ধরবো, দেখবো তুমি কতক্ষণ চুপ করে থাকতে পারো। ওই রকম নাটা মতন ছাওয়াল তোর সঙ্গে টেক্কা নিচ্ছে। আমার কি বললো জানো, কি? আমি গাঁজা খাই, তুই আমার দমের পরীক্ষা নিচ্ছিস। আচ্ছা। ধরিছি চেপে, তোমার দেওয়ার এরম করতেছে, বলে আমার কিচ্ছু হয়নি। যেই বলেছে কিচ্ছু হয়নি, আমার মাথা থেকে পা তো পুরো গরম হয়ে গেছে। আচ্ছা। আমার গায়ে যত শক্তি ছিল ধরেছি চেপে। তারপর? দোকানে পাঁটা কাটে কেমন ছটকাই দেখেছো, হ্যাঁ। কোন রকমের ঠিক রে বার হয়ে এসে বলে তুই কি আমার মেরে ফেলবি? করে চুপ কর, তোর বাসুর তাই বসে আছে। তোমার দাদা কই? হ্যাঁ? ও দিদি, তুমি বরং দেখো দাদা কোথায় গেল, আর আমি বরং দেখি আমাদের লোকটা মরণের ভয়ে কোন গর্তে থেকে ঢুকলো। আমি 1 বোতল বাংলা মদ দিলুম, 1 পট্টি গাঁজা দিলুম, বলি মুখ পড়া ককটেল করে খেয়ে মরবে। সে খেলো না, নে চলে গেল, দেখি কোথায় গেল। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে যোগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সখী। সখী সবাই সখী, একটা নেতে যেমন তেমন, দুটা নেতে যোগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে যোগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সখী। সুখী 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 সবাই সুখী। যে বলে গাঁজা খাইনি আমি তার বাড়ি ঘুরতে যাই, যে বলে গাঁজা খাই আমি তার বাড়ি বুক ঘষে যাই, যে বলে গাঁজা ছি বিয়ে করি আমি তার বড় ছি। মদ খেলে মানুষের শরীরে উত্তেজনা বাড়ে, কিন্তু গাঁজা খেলে স্বর্গে ওঠা যায়, ভগবানের সাথে সাক্ষাৎ করা যায়। ওম বলে 8 খেনি খেলে বলো ওম শঙ্কর। তুই ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে যার এদিকে তো মেরে দেওয়ার প্ল্যান হচ্ছে। কেরে কেরে বৌমা তো মেরে দেওয়ার প্ল্যান করতেছে। তোর বউ আমার কত ভালোবাসে জানিস? প্রচুর ভালোবাসে, নিশ্চয়ই আমার থেকে তোর বেশি ভালোবাসে। কি তোর বৌমা তোকে ভালোবাসে? আমি কি বৌমার কথা বললাম? কার কথা? আমি তো তোর বৌদির কথা বলছি। মানে বৌমা তোর যতটা না ভালোবাসে তার থেকে বেশি তোর বৌদি আমাকে ভালোবাসে। সেই জন্য তোর বাড়ি ঝগড়া গন্ডগোল হচ্ছে। দেখ বাদা, তুই মদ খাওয়া ছেড়ে দে, তোর বাড়ি ঝগড়া গন্ডগোল হচ্ছে, এবার গাঁজা খাওয়া ধর। আমি একটা কথা বলবো কি? বল। গাঁজা খেয়ে গিয়ে তুই পুরো শুকিয়ে যাচ্ছিস, গাঁজা খাওয়া ছেড়ে দিয়ে মদ খাওয়া ধর। মদ খাওয়া ধরবো, ধরলে তোর বাড়ির মতো আমার বাড়ি অশান্তি হোক। হচ্ছে এই তা তোর মতো কি আমি বড় জোরে মোটর বন্ধক দিয়ে গাঁজা কিনা? তোর মতো কি ঘরে চাল বিক্রি করে মদ কিনে গিলতে? বেশ করেছি, আমি মদ খাচ্ছি তোর বাবার টাকায় খাচ্ছি। হ্যাঁ রে শালা। তা আমি গাঁজা খাচ্ছি তোর বাবার টাকায় খাচ্ছি। হ্যাঁ রে বড় শালা। কচি, তোর বাবা আর আমার বাবা তো একই বাবা। হ্যাঁ তুই একটা বাবা তো, তা তুই আমার বাবা তুললি, তুই আমার শালা বললি। তোর আমি শালা বলেছি না? আমি তো ছোট ভাই, তো শালা বললি। মায়েরি ভাই এই মদের খেয়ালে বলে ফেলেছি। ওই জন্য বলে নেশা করে দোষা খারাপ। এবার দা, তোর বৌমা আমার মেরে দেওয়া প্ল্যান করতে তুই জানলি কি করে? আমি তো নিজে কানে শুনে এসেছি। তুই ঠিক শুনিস। এই শোন, জানিস বাদা, কালকে রাত্রে তোর বৌমা দেখে আমার প্রচুর ভালোবাসতে জানিস, প্রচুর গায়ে ধারে ঘুষ ঘুষ করতেছে। আই কি হয়েছে আজকে এত ভালোবাসে কেন রে? বলতে আই দেখো আই দেখো, আই কি রে কি রে? বলতে তোমার সাথে নতুন খেলা খেলবো। নতুন খেলা খেলতে? হ্যাঁ, আমি বলি কি খেলা রে কি খেলা রে? আচ্ছা। আমি অনেক খেলা খেলেছি, আন্নামেলি খেলেছি, লুকো দাবড়ি খেলেছি, এটা আবার কি খেলা? বলতে ভালো আই দেখো আজকে তোমার দম পরীক্ষা কর।
দম পরীক্ষা? হ্যাঁ আচ্ছা বদা বল দিন, আমি গাঁজা করলো ও আমার দম পরীক্ষা করবে? সেইটাই তো। হ্যাঁ তাই বললি তুই আমার কি কর দম পরীক্ষা করি কর বলে নিয়ে আর মুখে বালিশ চাপা দে। তুই আমার চেপে ধরছিস কেন? আমি তো দেখাচ্ছি দেখাচ্ছি কেন বল? মুখে বালিশ চাপা দিয়েছে, আমি বলি আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। জানিস বড়দা যেই বলেছি রেগে গিয়ে গাছ জোর ভর চেপে ধরেছে, আমি দম নিতে পারিনি, দম আটকে গেছি, ঠিক উঠে উঠে তুই কেমন মেরে ফেলবে। তা ওইটাই তো আমি বলছি, বৌমা তোর বৌদি যেটায় যত ঠাকুর থান পাচ্ছে ঢিল বেঁধে ঠাকুর চাপা দিতে। এবার হ্যাঁ? ঠাকুর দম নিতে পারতে, দম নিতে পারতেছে কি না পারতেছে সেটা দেব দেবতাদের ব্যাপার, আমি কি করে বলি বলদিনি ভাই? তাই এদের থেকে বাঁচতে গেলে কি করতে হবে সেই যুক্তিটা কর। সেটাই তো বলছি। হ্যাঁ, বল দেখি। কানে কানে বলছি। হ্যাঁ, বল, বল। তাই। হ্যাঁ হ্যাঁ তা পুরোটা শুনবি তো? হ্যাঁ 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 তোর কথা সায় দিচ্ছে। হ্যাঁ পুরোটা শোন। বল। তাই। হ্যাঁ হ্যাঁ তোর বৌদি এক্ষুনি কলে জল আনতে চলে আসবে, তার আগে তুই রেডি হয়ে যাবে, ঠিক আছে? তুই এখানে বস, আমি এক্ষুনি যাবো আর আসবো। তুই যেতে পারবি নাকি আমি যাব? এই রাস্তা সরু রাস্তা, দুধারে পুকুর, আসতে যাবি এ বদা সাবধানে যাবি, পড়ে যায়নি জানো তোর গোলাদুড়ি করে কেউ নি। এটা কি? এইটা পরে নে। এইটা পড়বো? আচ্ছা দাঁড়া, বুঝবার করবি নি কেন? দাঁড়া, এটাও পরে নে। মুখে মাস্ক করে দিচ্ছি। আর এইটা নে। এইটা। এই, ওইটা নিলি? হ্যাঁ নিয়ে এইভাবে দাঁড়া। কোন ভাবে? এইভাবে। ওই ধারে ঘুরবি তো। এই দিকে ঘুরে। হ্যাঁ ওই ধারে ঘর। আমার পুরো শিবের মতো হ্যাঁ, লাগবে বল। তোর বৌদি এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওকে উঠবি তো। কি বলবো, কত ঠাকুরের গুমুট খাচ্ছি, বলি মুখ পোড়া কবে মরবে, তবে আমি 12 লাখ টাকা পাবো। এই তো বাবা মহেশ্বরের মূর্তি এখানে দাঁড়িয়ে আছে। হে বাবা, এতদিন তোমার কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি বাবা, আজকের আমার একটা অনুরোধ রাখতেই হবে। এই বেটি, তা তুই তো যেরাম বর চেয়েছিলি সেরাম তো দিয়েছি, তা আবার কাঁদ দিছি কে? বাবা আমার স্বামী জানো 1 মাসের মধ্যেই মরে। কি রে কচি বলবো? এই বল। মরলে আমি 12 লাখ টাকা পাবো বাবা। অনেক টাকা। তো তাস তুই তোর মনস্কামনা পূর্ণ হবে, তুই যা। তুমি আমার বাঁচালে ঠাকুর, তুমি আমার বাঁচালে। তোর বৌমা আসতে কই বল? আমি পালাবো। আসো পালাই। লোকটা পালাই। কোথায় গেলে বলো তো? কাল যে মরণের ভয়তে কোথায় ঢুকলো সে লোক আর ঘর মুখো হলো না, আমি খুঁজে খুঁজে পুরো পাগল হয়ে যাচ্ছি, গেল কোথায়? মা, এই তো বাবা ভোলা মহেশ্বর। বাবা, বাবা গো, আমার একটা অনুরোধ রাখবি বাবা? এই বেটি, তা তুই তো যেরাম বর চেয়েছিলি সেরাম তো দিয়েছি, তা আবার কাঁদ দিছি কে? বাবা পেয়েছি বলে তো আমি আর একটা অনুরোধ তোমার কাছে চাইছি। তা নে বল। বাবা আমার স্বামী যেন 25 দিনের মধ্যে মারা যায়। মরলে? মরলে আমি 18 লাখ টাকা পাবো বাবা। তো তাস তোর মনস্কামনা পূর্ণ হবে, তুই যা। বাঁচালে বাবা, তুমি আমার বাঁচালে। কি বাবা, ওর স্বামী যদি 25 দিনের মধ্যে মরে তাহলে আমার স্বামীকে ওই 20 দিনের মধ্যে মারতে হবে। বাবা ওর স্বামী যদি 20 দিনের মধ্যে মরে, আমার স্বামীকে 15 দিনের মধ্যে মারতে হবে। বাবা ওর স্বামী যদি 15 দিনের মধ্যে মরে তাহলে আমার স্বামীকে ওই 10 দিনের মধ্যে মারতে হবে। বাবা ওর স্বামী যদি 10 দিনের মধ্যে মরে, আমার স্বামীকে 5 দিনের মধ্যে মারতে হবে। বাবা ওর স্বামী যদি 5 দিনের মধ্যে মরে আমার স্বামীকে এক্ষুনি মারতে হবে। এই ভালো খাকি, এই ভালো খাকি, আমার স্বামী আগে মরবে। আমার স্বামী আগে মরবে। আমার স্বামী তোর আগে মরবে। একা লাথি গেল রে, তুই 12 থেকে। এই বেটিরা, তা তোরা মারামারি করতেছি কে? তাহলে তোদের কাছে খুচরো পয়সা আছে কি? হ্যাঁ বাবা এই নাও বাবা এই। দেখ, তা হাতে দিচ্ছি কে? কোথায় দেবো? ওই পয়সাটা টস হবে। আচ্ছা কে হেড নিবি আর কে টেল নিবি তোরাই সিদ্ধান্ত কর। আমি তাহলে হেড নেবো। আমি তাহলে তেল নেবো বাবা। টেল পড়লে তোর স্বামী মরবে, আর হেড পড়লে ওর স্বামী মরবে। নে পয়সাটা টস কর। আমার স্বামী আগে মরবে। আমি এখন মরবো নি, কচি তুই মর। হ্যাঁ তোর পরে তো তুই মর। তুমি আমি মরবো না ভাই, তুই মর না। আর এই মদ গাঁজা ছেড়ে দেব আর খাবো না, আর বংশ এবার ধ্বংস হবে। বইয়েরা দেখাচ্ছে কালমা,
দাদা এরা হচ্ছে আমাদের বাড়ির দুটো বউ, এ হচ্ছে বড় বউ, এটা হচ্ছে ছোট বউ। এরা যা লেগেছে বংশ বৃদ্ধি আর হবে না, বংশ ধ্বংস করার জন্য লেগেছে। আমি মরবো না ভাই, তুই মর না, মদ গাঁজা ছেড়ে দেবো আর খাবো না। আমি মরবো না ভাই, তুই মর না, মদ গাঁজা ছেড়ে দেবো আর খাবো না। বংশে এবার ধ্বংস হবে, বংশে এবার ধ্বংস হবে, ওরা দেখাচ্ছে কেন মা। ও প্রাণপতি মরলে হবো সতী, ও প্রাণপতি মরলে হবো সতী। 12 লাখ টাকা পাবো কেন বোঝো না, 12 লাখ টাকা পাবো কেন বোঝো না। আমি মরে গেলে তুই 12 লাখ টাকা পাবি, তার মানে? হ্যাঁ, তুমি যার কাছে বইটা করেছিলে সে তো এসে বলে গেল মানত করেছি ঠাকুর স্বামী যেন চাই মারা। আরে এবার তোর বিশ্বাস হলো? ওরে ও মাগের ভেড়া। কি রে ভেড়া, তুই আমার কথা বিশ্বাস করতে চাইনি, এবার নিজে কানে শুনলি তো? তুই মদ খর বলে তোর কথাই বিশ্বাস করতাম না, এখন নিজে কানে শুনে বিশ্বাস করিস। তুমি না মরলে আমি তো টাকা পাবো না। রাত্রিতে ঘরে আসবে মানুষ রূপী হয় না। তার মানে আমি মরে গেলে এই পাড়ার ছেলেরা তোর অবস্থা রাখবে রে, আমার মতো ওরম কত শত আসবে। মানত করেছি ঠাকুর স্বামী যেন চাই মারা। এবার তোর বিশ্বাস হলো? ওরে ও বইয়ের ভেড়া। তুমি না মরলে আমি তো টাকা পাবো না। রাত্রিতে ঘরে আসবে মানুষ রূপী হয় না। ফুল থাকলে আসবে বমর, ফুল থাকলে আসবে বমর, কেউ করো না মানা। আমি দেখলাম নিজ চোখে, শুনলাম নিজ কানে, দেখলাম নিজ চোখে, শুনলাম নিজ কানে। তলে তলে এত দূর মৃত্যু দাও আমার, তলে তলে এত দূর মৃত্যু দাও আমার। এই তুই আমার মৃত্যু কামনা করছিস? বেশ করেছি। তোর মৃত্যু কামনা করতে হবে না, আমার মৃত্যু কামনা আমি নিজে করে নিয়েছি। সতী লোকটি পতিতা হয় না আমি জলার ভুলে। আরে কথাটা ঠিক নয় বললে তোর যাবে জ্বলে। আমার জ্বলে যাবে মানে? এই আমরা মদ খাচ্ছি, আমরা মদ খোর, আমাদের বউরা নয় এর তার সঙ্গে চলে যাচ্ছে। যারা উকিল, যারা ব্যারিস্টার, যারা মাস্টার, যারা ডাক্তার, তাদের বউরা এর তার সঙ্গে চলে যাচ্ছে কেন বল? স্বামী সুখে তীরা হয়তো জীবনে, আর মালকড়ি খেঁচ পড়লে পালাবে উড়ো পাখি। বুঝলি ভেড়া, ভাতারের থাকলে তবে মাঘ লক্ষ্মী, আর ভাতারের না থাকলে এই শালা মাঘ হচ্ছে অলক্ষ্মী। সতী লোকটি পতিতা হয় না আমি জলার ভুলে। এ কথাটা ঠিক নয় বললে তোর যাবে চলে। স্বামী সুখে তীরা হয়তো জীবনে সুখী। মালকড়ি খেঁচ পড়লে পালাবে উড়ো পাখি। আমি খাবো না আর মদ, হবো এবার সৎ, খাবো না আর মদ, হবো এবার সৎ। কোনো নেশা ভালো নয় অনুপের রচনা, কোনো নেশা ভালো নয় অনুপের রচনা। দেখবার দা, বলছি? পৃথিবীতে যত নেশা আছে সব বাজে নেশা, সব বাজে। সব বিচ্ছিরি নেশা, সব নোংরা নেশা। তুই আজ থেকে মদ খাওয়া ছেড়ে দে। আমি মদ খাওয়া ছেড়ে দেবো, তুই গাঁজা খাওয়াটা ছেড়ে দে। হ্যাঁ, সকালবেলা 50 টাকার পট্টি কিনেছি, হ্যাঁ। হাফ খেয়েছে আর হাফ আছে, ওই টাকা খেয়ে আর ছেড়ে দে। কানের গোড়ায় করে মারবো, যা খেয়েছি আর খেতে হবে না, ফেলে দে। ফেলে দেবো? এই তোর চোখের সামনে এই দেখ, এই দেখ ফেলে দিচ্ছি। তুই আইনি এই শোনো, তুমি তাহলে আজ থেকে গাঁজা খাওয়া ছেড়ে দিলি? তোমার গাঁজা খাওয়া ছাড়ানোর জন্য আর বদ্দার মদ খাওয়া ছাড়ার জন্য দিদি আর আমি মিলে এত কথাই নাটকটা চালিয়ে যাচ্ছিলাম। আমরা তো ডিরেকশন দিচ্ছিলাম। এই শোনো, তোমার মৃত্যু কামনার জন্য আমি যেখানে যত মন্দির পেয়েছি সব জায়গাতে ঢিল বেঁধেছি, তোমার নিয়ে গিয়ে সে ঢিলগুলো সব খুলে নেব। এই দেখো আনন্দের গল্প, একটা বাজারে ব্যাগ নিবি কেন? ক ব্যাগ হয় দেখবো। ঠিক আছে চলো। চ চ চ। দাদা, মদ হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যে নেশা করলে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক থাকবে না, যে নেশা করলে ভাই ভাই সম্পর্ক থাকবে না, যে নেশা করলে মামাসি জ্ঞান থাকবে না, সেই নেশা থেকে একটু দূরে থাকা উচিত। তাই আমি প্রত্যেক দাদা ভাইদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলবো, আমার মতো যারা মদ খাচ্ছেন এই নেশা থেকে একটু দূরে থাকবেন। আর সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এমনকি তোমার সামনেও দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই শালা মদ আমি আর কোনোদিন খাবো না। দেখো, আমি তোমার শুভ কামনা করতে গিয়ে তোমার মৃত্যু কামনা করেছি, ভালো করে। তাই আমি ক্ষমার অযোগ্য। হ্যাঁ। পারলে তুমি আমাকে ক্ষমা করে ক্ষমা দিও, করে দিও। আর নতুন অতিথির কথা ভেবেও। কারণ আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের ঘন বর্ষা। বৈশাখী ঝড় থেমে যায়, আষাঢ়ের ঘন বর্ষা। ফসলের সম্ভারে ধরবে আর আমি এই আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী।
তুমি দূর আমি কথা মিলেমিশে হইয়া এই আমাদের